আগুনও পোড়াতে অক্ষম, কিন্তু কেন? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুন কেন পুড়াতে পারেনি? দেখুন সেই অবিশ্বাস্য ঘটনা। কিন্তু আগুন থেকে বেঁচে যাওয়ার পর কি হলো জানেন কি? আগুন থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে শুরু হয় আরও বড় মিশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল হক ইনসাইডে। আজকের ভিডিওটি এমন এক ঘটনা নিয়ে যা শুধু ইতিহাস নয়, ঈমানের সবচেয়ে শক্তিশালী প্রমাণগুলোর একটি। ভাবুন তো, একজন মানুষকে জীবন্ত আগুনে ফেলে দেওয়া হলো। আগুন এত বড় যে পাখিও তার উপর দিয়ে উড়তে সাহস করে না, কিন্তু সেই আগুনই তাকে পোড়াতে পারল না। কিন্তু কেন? আজ আমরা জানব হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সেই অবিশ্বাস্য ঘটনা যেখানে আগুন আল্লাহর হুকুমে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন ঘটনা আছে যা দেখে আপনি বিস্মিত হবেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে জন্ম নিয়েছিলেন যেখানে সবাই মূর্তি পূজা করত, আর সে দেশের রাজা ছিল অত্যাচারী ও অহংকারী নমরুদ, একজন অত্যাচারী শাসক যে নিজেকে খোদা দাবি করত। মানুষ তার ভয়ে মাথা নত করত। কিন্তু একজন যুবক দাঁড়িয়ে গেলেন এই মিথ্যার বিরুদ্ধে। তিনি বললেন, আল্লাহ এক, তিনি ছাড়া আর কেউ এবাদতের যোগ্য নয়। এই কথাই কাঁপিয়ে দিল পুরো সমাজ। একদিন উৎসবের দিন সবাই শহরের বাইরে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি প্রবেশ করলেন মন্দিরে। এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু একটি বড় মূর্তি রেখে দিলেন এবং তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এলো এবং বলল, এটা কে করেছে? তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো। তারা থমকে গেল, কারণ তারা জানত মূর্তি কথা বলতে পারে না। এই ছিল যুক্তির মাধ্যমে শিরকের বিরুদ্ধে আঘাত। সবাই ক্ষিপ্ত হয়ে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে গেল নামরুদের দরবারে। বাদশাহ জিজ্ঞেস করল, তোমার রব কে? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। নমরুদ বলল, এটা আমিও পারি। সে দুজন বন্দী ডেকে আনল এবং একজনকে হত্যা করে অপরজনকে ছেড়ে দিল এবং বলল, দেখো, আমিও জীবন মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি পশ্চিম থেকে উদয় করে দেখাও। নামরুদ হতবাক, তার কোনো উত্তর ছিল না। নমরুদ বুঝল যুক্তিতে সে হেরে গেছে। তাই সে নিল অন্য পথ এবং হুকুম দিল, ওকে পুড়িয়ে ফেলো। শুরু হলো বিশাল আগুন তৈরির প্রস্তুতি। কয়েকদিন ধরে কাঠ সংগ্রহ করে পাহাড়ের মতো স্তূপ বানিয়ে তাতে আগুন জ্বালানো হয়। পৃথিবীর ইতিহাসে এমন অগ্নিকুণ্ড কেউ দেখেনি। এত বড় আগুন জ্বালানো হয়েছিল, আর আগুন এত উত্তপ্ত ছিল যে কাছে যাওয়া সম্ভব ছিল না। তাই তারা তৈরি করল একটি ক্যাটাপাল্ট বা নিক্ষেপ যন্ত্র, যার মাধ্যমে দূর থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে ছুঁড়ে ফেলা হবে আগুনে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে ফেলা হলো। চারদিকে জনগণ দাঁড়িয়ে দেখছে এই ভয়ঙ্কর দৃশ্য। এই সময়ে ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে আল্লাহর বন্ধু, আপনার কোনো সাহায্য দরকার? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহায্য আপনার কাছে নয়, আমার আল্লাহ তো সবই দেখছেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। তারপর তাকে নিক্ষেপ করা হলো আগুনে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত ৬৯। একবার চিন্তা করুন, আগুনের কাজ পোড়ানো, কিন্তু সে হয়ে গেল আরামদায়ক, শীতল ও নিরাপদ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনের ভিতরে কোনো ক্ষতি ছাড়াই অবস্থান করলেন। এটা ছিল আল্লাহর কুদরতের প্রকাশ আর ঈমানের বিজয়। কিন্তু আগুন থেকে বেঁচে যাওয়ার পর কি হলো জানেন কি? আগুন থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে শুরু হয় আরও বড় মিশন, তাওহীদের দাওয়াত বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। আগুন থেকে সম্পূর্ণ নিরাপদে বের হয়ে আসার পর মানুষ হতবাক হলেও অধিকাংশই ঈমান আনেনি। শুধু অল্প কয়েকজন সত্য গ্রহণ করল। তাদের মধ্যে ছিলেন তার স্ত্রী হযরত সারাহ রাদিয়াল্লাহু এবং ভাতিজা হযরত লূত আলাইহি ওয়াসাল্লাম। নমরুদ ও তার জাতির জুলুম যখন সীমা ছাড়িয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে নিজের জন্মভূমি ত্যাগ করলেন। তিনি বললেন, আমি আমার রবের দিকে হিজরত করছি। তিনি চলে গেলেন ইরাক থেকে সিরিয়া অর্থাৎ শাম অঞ্চলে এবং পরে ফিলিস্তিনে। এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম হিজরত, অর্থাৎ আল্লাহর জন্য দেশ ত্যাগ। একসময় তারা তাওহীদের দাওয়াত নিয়ে সেখান থেকে মিশরে পৌঁছান, কিন্তু আবার নতুন এক বিপদে পড়লেন।
সেখানে এক অত্যাচারী বাদশা ছিল যে সুন্দরী নারীদের নিজের দখলে নিত। যখন সে সারাহ রাদিয়াল্লাহু আনহু এর সৌন্দর্যের কথা শুনল, তাকে নিজের প্রাসাদে নিয়ে যেতে চাইল। কিন্তু আল্লাহ রহমতে যখনই সে খারাপ উদ্দেশ্যে এগোতে চেয়েছিল, তার শরীর অবশ হয়ে যেত। ভয়ে সে সারাহ রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দেয় এবং উপহার হিসেবে দেন হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহুকে। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু গল্প নয়, এটি একটি বার্তা। যদি আপনি সত্যের উপর থাকেন আর আপনার ঈমান দৃঢ় হয়, তাহলে যত বিপদই আসুক আপনাকে ক্ষতি করতে পারবে না। এরপর কি ঘটেছিল তা জানতে সাবস্ক্রাইব করে হক ইনসাইডের সাথে থাকুন। সত্যের পথে থাকুন, যদিও সবাই বিরোধিতা করে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। যুক্তি ও জ্ঞান দিয়ে মিথ্যাকে চ্যালেঞ্জ করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর সওয়াবের একটি অংশ আপনিও পেয়ে যাবেন। কারণ আমাদের যাত্রা সত্য, ইতিহাস ও ঈমানের দাওয়াতি কাজে। ধন্যবাদ। Subscribe to my channel.